গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি হোলি, শুভ দোল যাত্রা তোমাদের সকলকে জানাই। আশা করছি তোমরা আজকে খুব আনন্দ করবে। আর প্লিজ আমার থেকে তোমাদের একটা হাম্বল রিকোয়েস্ট যে কোনো পশু পাখিকে আজকের দিনে রং দিও না, কারণ ওরা অবলা, বোঝে না, ওদের কষ্ট আমরা বাড়াতে চাই না। সো প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা একটুখানি মেনো। আর আজকের দিনটা আমি বিশাল মজা করব, যেহেতু আমি ছুটি পেয়েছি, এই ছুটিটাকে দারুণভাবে মজা করতে চাই। আজকের বহুত প্ল্যান আছে, তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আমি খুব এক্সাইটেড আজকে। তো তোমাদের হোলি কেমন কিভাবে কাটলো আমায় কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল পুরো রেডি হয়ে ফুল প্রিপারেশন নিয়ে আমি নিচে চলে এসেছি আবির খেলতে। তো সবার আগে আমি এই দিদাটা আমাকে রং মাখাচ্ছিল। আর আজকে আমরা যেই পরিমাণ রং খেলবো, ভিডিওর এন্ডে হয়তো তুমি আমাকে চিনতেও পারবে না। আর গুল্লু এখানে অলরেডি পিচকারি নিয়ে রেডি, আর দেখেছো ও আমাদেরকে ভেজাচ্ছে, রাস্তার কাউকেও জল দেবে না, খালি নিজের লোকেদের দেখে দেখে পিচকারি দিয়ে জল দিচ্ছে। আর আমি ওকে অল্প করে আবির মাখালাম যাতে ওর চোখে টোখে না ঢুকে যায়। আর ও কাউকে নিজের গায়ে রং লাগাতে দেবে না, সাদা জামা পরেছে বলে। তারপর আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ি থেকে একটু এগিয়ে বাজারটাতে, যে বাইরের মাহলটা কিরকম দেখার জন্য। বাইরে প্রচুর রঙের দোকান বসেছে, চারিদিকে প্রচুর রং বিক্রি হচ্ছে, বেশ ভালোই ভিড়। কিন্তু এই ভিড়টা কিছুক্ষণ পর কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। এত সুন্দর সুন্দর কালারের সব রং বসেছে, দেখে একদম মন ভরে যাবে। বাই দ্য ওয়ে, আমরাও কিন্তু একটা রঙের দোকান দিয়েছিলাম, রঙের দোকানের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে পরে আপলোড করে দেবো। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে একটা বাজার আছে, সেখানের মাহল, রাস্তাঘাটে মোটামুটি ভালোই ভিড় আছে। আর সবাই অলরেডি ইতিমধ্যে রং খেলা স্টার্টও করে দিয়েছে। বাইরে দিয়ে আমরা একটু ঘুরে এলাম, কারণ আমি এবার আমার বাড়িতে যাব, তারপর আমার বন্ধু বান্ধবদের বাড়িতে যাব রং খেলতে। তাই বাইরের পরিস্থিতিটা দেখে আসাটা খুবই দরকার ছিল। তো সকাল থেকে যেহেতু আমাদের রং খেলা স্টার্ট হয়ে গেছে, তাই কে আর গায়ে রং দিল অতটা যায় আসে না। আর এইটা হচ্ছে আমাদের দোকান, আমাদের দোকানে পুচকে পাচকাদের বিশাল ভিড়। তারপর আমি একটু রং টং মুছে একটু টাইসনের সঙ্গে দেখা করতে গেলাম। আর টাইসনকে কিন্তু আমি কোনো রকম রং দিইনি। তারপর সোজা চলে এলাম আমি আমাদের বাড়িতে, যেহেতু আজকে পূর্ণিমা, মা সকাল থেকে খুব ভালো করে পুজো দিয়েছে। আর আজকে নিরামিষও। আর এখানে ভাই বসে বসে সকালের টিফিনটা সারছে। আর এখানে মা একটা জায়গায় সুন্দর করে রঙের থালা সাজিয়েছিল, প্রতিবার আমি সাজাই, আর এইবারে কিন্তু আমার কিচ্ছু করা হয়নি। আর মা রঙের থালাটা নিয়ে রীতিমতো আমার মুখের মধ্যে পেন্টিং করছিল, একটু পরে তোমরা সেটা দেখতে পাবে। আমরা আমাদের বারান্দাতেই রং খেলা, মানে হোলি খেলা যেটাকে আর কি বলে, ওটা স্টার্ট করে দিয়েছি। বাইরে আমরা ছোটোবেলা থেকেই খুব একটা যাই না। তোমাদের বাড়িতে যদি এরকম কোনো রুলস থেকে থাকে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। তো এইখানে দেখতেই পাচ্ছ মা অলরেডি আমার ফেসের মধ্যে পেন্টিং করছে এক একটা কালার দিয়ে। বাই দ্য ওয়ে, আমার ফেসটা কিন্তু তারপর বেশ ভালো লাগছিল, ফটোজেনিক লাগছিল। আর এইটা হচ্ছে মায়ের ফাইনাল টাচ। সুন্দর লাগছে না? সুন্দর লাগলে আমায় কমেন্ট করে জানিও। তারপর প্রীতম মাকে আবির মাখালো। আমরা খুব ভালো করেই বলতে গেলে আমরা আবির খেললাম। আর এখানে আমার ভাইকে আমি টেনে টেনে আনছি, ও কোনো মতেই আসবে না। আমার ভাইয়ের বক্তব্য যে ওকে যেন আমি না বেশি রং মাখাই, কিন্তু এদিকেও কিন্তু রং খেলতে খুব ভালোবাসে, শুধু মা বকবে সেই কারণে ও রং খেলতে ভয় পাচ্ছিল। আর আমি ওকে বেশ ভালো করে চোখে মুখে, মানে চোখে মুখে না, ঠিক মুখের মধ্যে ভালো করে রং মাখিয়ে দিয়েছি। তারপর প্রীতম ওকে রং মাখাচ্ছিল। এই সব পর্ব আমরা সেরে এবার আমরা বেরোবো আমাদের বন্ধুদের বাড়ির দিকে। তো সকালে যে ব্রেকফাস্টটা, ওটা কিন্তু আমরা সকালেই সেরে নিয়েছিলাম, কারণ জানি এরপর কিছু হবে না। আর এখানে আমরা চলে এসেছি আমার বান্ধবী আর বন্ধুর সঙ্গে দেখা করতে, তাদের বাপের বাড়িতে। তো এখানে এসেও কিন্তু আমরা বিশাল রং খেলেছি। আমি যতবার আমাকে কেউ রং মাখাচ্ছে ততবার আমি আর প্রীতম বারবার মুখটাকে মুছে দিচ্ছিলাম। ওই মুখটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে সবাই আমাদেরকে একটু বেশি রং মাখাচ্ছিল। তো এখানেও আমরা প্রচুর রং খেলেছি, আর সারা মুখে চোখে আমার ভর্তি হয়ে গেছিলো। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আমি শর্টসের ভিডিও নিয়েছি, ছবি তুলেছি, যেটা তোমরা আমার ইনস্টা, ফেসবুকে দেখতে পাবে। তোমরা যদি এখনও ফলো না করে থাকো, ডেফিনেটলি গো অ্যান্ড ফলো করে নাও আমাকে। আমি কিন্তু লিঙ্কটা অলরেডি ডিসক্রিপশনে মেনশন করে দিয়েছি। আর এটা হচ্ছে সেই শর্টসটা, রোম্যান্টিক সিন যেটা আমি তুলেছি মনের মতো করে। কেমন হয়েছে শর্টটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ফেজ, ভালো করে হোলি খেলার পর সবাইকে একদম লাল নীল গোলাপি লাগছে। আর এখানে একটা আমার চেনাশোনা দাদা, যেখানে আমরা একসাথে কাজ করি, তার সঙ্গে দেখা হয়েছিল। তাকে দেখে তো প্রথমে চিনতে
চিনতে পারিনি, এতটাই রং মেখে ভূত ছিল। আর সে আমাদের সবাইকে ধরে ধরে এমনভাবে রং মাখিয়েছে যে চোখে মুখে আমাদের সবার ঢুকে গেছে। দেখতেই পাচ্ছ আমার অর্ধেক ফেস সবুজ আর অর্ধেক পিঙ্ক হয়ে আছে, দেখতে এতটাও উইয়ার্ড লাগছে যে বলে বোঝাতে পারবো না। এখন তো কিছুই না, ভিডিওর এন্ডে যে তোমরা আমার ফেসটা দেখতে পাবে ওতে হয়তো তোমরা আমাকে নাও চিনতে পারো। তো এখানে রীতিমতো হোলি খেলা না বলতে পারো, মারপিট চলছে, চেপে ধরে মানুষকে রং মাখানো হচ্ছে। আমি জানি তোমাদের সঙ্গেও এরকম হয়ে থাকে, যদি হয়ে থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। তো এখানে আমরা ফল কাটছি আমার বান্ধবীর বাড়িতে গিয়ে, এগুলো দিয়ে কিছু একটা জুস টাইপের বানানো হবে, এটা আর কি আমাদের প্ল্যানিং। তো এখানে এসে আমার একজনের সঙ্গে দেখা হয়েছে, সেটা হচ্ছে এই বিড়ালটা, এটার নাম হচ্ছে মিনি। বলা নেই কথা নেই, ভদ্রমহিলা আমার কোলে এসে এমনভাবে বসে পড়েছে যেন ও আমার সঙ্গে জন্মান্তরের একটা সম্পর্ক। আমি ওকে নিতে চাইছিলাম না কোলে, যেহেতু আমার গায়ে রং আছে, তাও মুখ টুক মুছে মুখ হাত ধুয়ে ওকে কোলে নিয়ে বসেছি। আর এখানে আমার বান্ধবী অলরেডি চিকেনটা রান্না করে রেখেছে। আর আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা ওয়েট না করতে পেরে ওই চিকেনের ওপর থেকে একটু চিকেন তুলে মুড়ি দিয়ে মেখে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। দুপুর অবধি কে ওয়েট করবে, মাংসের গন্ধে এমনি আমাদের খিদে পেয়ে গেছে। এই খাওয়া দাওয়াটা সেরে আমরা আবার রং টং খেলবো, তারপর দুপুরে ফাইনাল লাঞ্চ করবো। তার কিছুক্ষণের মধ্যেই আরও দুজন যে বন্ধু আছে তারাও এসে আমাদেরকে জয়েন করলো। আর এখানে আমরা সবাই মিলে রং খেলছি। এখানে তোমরা খালি একবার আমার ফেসটা দেখো, আমার ফেস কেন, এখানে সবার ফেস দেখো একবার অবস্থাটা। স্পেশালি আমাকে পুরো মা কালি লাগছে, আর কাউকে চেনা যাচ্ছে না। আমরা এখানে প্রচুর রং খেলেছি। এখানে আমার ভিডিও আমি বেশি করিনি, কারণ রং খেলে পুরো ভূত হয়েছিলাম। আর ওখান থেকে আমি গেছিলাম আমার আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে বাইকে করে। তো রঙে ফোনটা খারাপ হয়ে যাবে, তাই খুব একটা কিছু করিনি। বিকালবেলা আমরা বাড়িতে ফিরে স্নান করে যখন বেরোলাম মায়ের বাড়ির দিকে যাওয়ার জন্য, তখন ওয়েদারটা অত্যাধিক সুন্দর, খুব বৃষ্টি হয়েছিল সেদিনকার হোলির দিন, তোমরা সবাই জানো। আর আমি আর প্রীতম ছাতা মাথায় আমার মায়ের বাড়ির দিকে যাচ্ছিলাম। দারুণ লাগছিল ওয়েদারটা সেদিনকার। তো মায়ের বাড়িতে আমার রাতের বেলা নেমন্তন্ন ছিল, আর দেখতে পাচ্ছ কিরম বিদ্যুৎ চমকাচ্ছে। তো বাড়িতে গিয়ে আমি দেখলাম মা আমার জন্য ফ্রাইড রাইস, তার সাথে আলুর দম, তার সাথে পনিরের একটা আইটেম করেছিল। এত টেস্টি খাবার দেখে ঝটপট ডিনারটা কমপ্লিট করলাম। আর এই ছিল আমার আজকের হোলির ব্লগ। কালকে আবার অফিস, তাই ভিডিওটা বেশি কন্টিনিউ করিনি, খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে।